স্বপ্নে দেখা, আসলে দাঁত বলেছেন যে আপনি দাঁত স্বপ্নে দেখেছেন। এখন দাঁত স্বপ্নে দেখলে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি কোন দাঁতগুলো দেখেছেন, সানাবিয়া না হচ্ছে আপনার রুবাইয়া, বা দাঁতের আপনি বাংলাতে বললে দাঁতের উপরের দাঁত দেখেছেন নাকি নিচের দাঁত, মাড়ির দাঁত কোন পাশেরটা, ডান পাশেরটা না বাম পাশেরটা, উপরেরটা না নিচেরটা, সামনের গুলো নাকি ভিতরের অংশের গুলো, কোন অংশেরটা দেখেছেন, এটাও কিন্তু আপনাকে বর্ণনা করতে হবে। এটা না বর্ণনা করলে কিন্তু আমি সঠিক ব্যাখ্যা করতে পারবো না। অতএব আমি এখন মুষ্টিময় দাঁত নিয়ে আলোচনা করছি যে সামনের দাঁত দেখলে কি হবে, পিছনের দাঁত দেখলে কি হবে, আপনার মাড়ির দাঁত দেখলে কি হবে, নিচের অংশেরটা দেখলে কি হবে, উপরের অংশেরটা দেখলে কিন্তু আবার ভিন্ন ধরনের ব্যাখ্যা হবে। অতএব আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু বলি যে আপনারা যখন স্বপ্নটা ব্যক্ত করবেন তখন অবশ্যই এটা বলবেন যে আপনি কোন দাঁতগুলো দেখেছেন, নিচেরগুলো নাকি উপরেরগুলো। হ্যাঁ, যদি দাঁত দেখে, দাঁত সাধারণত মুষ্টিময়ভাবে দাঁতের ব্যাখ্যা হয় পরিবার পরিজন দ্বারা, পরিবার পরিজন দ্বারা। যদি কেউ পরিবার পরিজন বা বিছানাপত্র এগুলো দ্বারা কিন্তু দাঁতের ব্যাখ্যা করা হয়। এখন যদি কেউ উপরের দাঁত দেখে, স্বপ্নে দেখতেছে যে তার উপরের দাঁত স্বপ্নে দেখলে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার বাড়ির পরিবার পরিজনের পুরুষ ব্যক্তিগুলো। আর যদি সে নিচের দাঁতগুলো দেখে, নিচের দাঁতগুলো দেখলে হচ্ছে এগুলো বুঝাবে তার পরিবার পরিজনের মধ্যে মহিলাদেরকে বুঝাবে। এখন যদি কেউ মাড়ির দাঁত দেখে বা ডান পাশের বাম পাশের এগুলো দেখে, যদি কেউ চিকন দাঁতগুলো দেখে তখন বাড়ির মালিক বা সর্দার বুঝায়, এটা কিন্তু সর্দার বুঝায়। আর সামনের দাঁতগুলো যদি দেখে, সামনের নিচের দাঁত দেখে বা ডান দিকের দেখে তখন এই স্বপ্নের দ্বারা পিতামাতা বুঝায়। আর বাম দিকের দেখলে তখন চাচা, বাম দিকেরটা যদি দেখে, ডান দিকের দেখলে পিতা ভাই এগুলো বুঝাবে। আর যদি বাম দিকেরটা দেখে তখন বুঝাবে মানে বাবার সাথে সম্পৃক্ত যেগুলো, বাবার পরে অর্থাৎ চাচা এগুলো বুঝাবে। তাহলে এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। অনুরূপভাবে যদি কেউ দেখে যে তার দাঁত নড়াচড়া করতেছে, দেখতেছে যে তার দাঁত নড়াচড়া করছে, তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে তার পরিবার পরিজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এবং ফাটল ধরবে। তার পরিবারের মধ্যে যে ঐক্য আছে এই ঐক্যর মধ্যে নড়াচড়া আসবে। বলেছি যেহেতু দাঁত স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে আপনার পরিবার পরিজন। এখন যদি দাঁত নড়ে যায় তাহলে মনে করতে হবে যে তার পরিবার পরিজনের মধ্যে একটা নরভর সৃষ্টি হয়ে যাবে। আর যদি দেখে যে তার দাঁত পড়েই গেছে তাহলে কিন্তু মনে করতে হবে যে তার পরিবারের মাঝে এমন ঝগড়া বিবাদ সৃষ্টি হবে যার কারণে একেবারে আপনার ফাটল সৃষ্টি হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয়ে যাবে। দাঁত দেখেন যেরকম একটার সাথে আরেকটা লাগানো, আত্মীয়তার সম্পর্কও কিন্তু এভাবে লাগানো। এখন যদি দেখে হঠাৎ একটা দাঁত পড়ে গেছে তাহলে মনে করতে হবে যে তার আত্মীয়তার মধ্যে থেকে এরকম একটা ফাটল সৃষ্টি হয়ে যাবে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে এরকম একটা বিচ্ছিন্নতা ঘটে যাবে। তাহলে দাঁত কোথা থেকে দেখেছেন, কোন অংশের দাঁত দেখেছেন সেটা অবশ্যই উল্লেখ করে বললে ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের সঠিক তাবিরটি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।